সুপ্রিয় দর্শক মণ্ডলী, চাষি ভাইরাদের জন্য আজকে একটা ভিডিও আপনার সামনে তুলে ধরলাম যে এই লতি কচু চাষ, এই যশোরের এই লতি কচু, এই বাড়ি অন এই লতি কচু জাতের যে চারাটা আপনারা সংগ্রহ করবেন তা কি কোন সাইজের চারাটা আপনারা সংগ্রহ করতে পারলে ভালো হবে, সেই ভিডিওটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। যে এই অনেকে কমেন্ট করে বলে যে দাদা লতি লাগাইছি, ধরো আজ 15 দিন 20 দিন হচ্ছে কিন্তু কচু গাছে শিকড় দিইনি। তা এই বিষয়টি নিয়ে আজকে আপনার সামনে হাজির হলাম যে চারা আপনারা যেখান থেকে যে কোনো চারা নেন না কেন, সবসময় জন্য শুকনো খাতে চারা নেবেন। আর এবং কি কোনো নরম কোনো কাদাওয়ালা জমি চারা যদি নেন আপনারা, তাহলে সেই চারাই আপনারা শিকড় দেবে না। সবসময় জন্য শুকনো জমি চারা নেবেন, যেহেতু এই জমিটা শুকনো জমি চারা, তাই এই চারায় আপনারা শিকড়টা দেখবেন একটু কি পরিমাণ শিকড়। আর এবং কি এই চারাটা 12 থেকে 11 দিন এর খোলে আসছে, জমিটা আসছে আমরা চারা রোপণ করছি। তা এই জমিতে যে পরিমাণ শিকড় দিয়েছে, দেওয়ার সাথে সাথে আপনাদের এই প্রত্যেক গাছে এক পাতা করেই বেশিরভাগ হয়েছে, 2 পাতা এখনও হয়নি। তা এই জমি আসছে আপনাদের লাগানো নিয়মটা আমি দেখি যে চলা ফিলে আসছে 1.5 হাত, আর এমনি আছে লম্বায় আসছে 1 হাত। এইভাবে আপনারা লতির চারাটা রোপণ করবেন। আর চারাটা আপনারা যারা যারা লতি চাষ করতে চান, চারাটা সবসময়ের জন্য আপনারা ভিডিও কলে যোগাযোগ করে আপনারা এই চারাটা সবসময় জমি দেখে চারাটা আপনারা সংগ্রহ করবেন। কোনো কাদা আলা জমি, যেহেতু যে জমিতে আপনার চারা সাইজ ভালো বড় চারা দেখবেন যে চিকুন লাম্বা, ওইসব চারা আপনারা নিয়ে লাগালে কিন্তু সেই চারা আপনার শিকড় দেবে না, এমনকি সে চারা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। আর বিশেষ করে যে কোন জমি চারা রোপণ করতে পারলে ভালো হয়, সেই সব জমি জমি আপনাদের দেখাই দেব। তা চলুন সেই জমি, ওই যে আমাদের সাইডে সেই জমিটা আছে, ওই জমি চারা এনে আমরা এই জমিতে লাগানো হয়েছে। তা সেই জমি থেকে আমরা নিয়ে যাচ্ছি এই জমির যে চারাটা, যে জমি থেকে উঠানো হয়েছে সেই জমিতে এখন নিয়ে যাচ্ছি। ওই যে সামনে সেই জমিটা, ওই জমিতেই যাচ্ছে এখন। এই যে চলে আসলাম আমাদের সেই চারার সেই জমিটাই। এই জমির চারা আমরা রোপণ করে থাকি, আমরা সারা বাংলাদেশের এই চারা আমরা ডেলিভারি থেকে তার চারাটা সাইজটা আপনাদের দেখাই যে এই সাইজের চারা আমরা ডেলিভারি দিয়ে থাকি। তা আপনাদের যারা যারা লতি চাষ করতে চান, যাদের যাদের চারার প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যে এই চারা শুকনো জমি চারা, যেহেতু এই জমিতে কোনো কাদা নেই, আমরা আজ এই জমিতে পানি দিয়েছি। তা এই জমি থেকে আমরা চারা উঠানো হয়, যেহেতু আমাদের এই জমি থেকে এক চালান চারা উঠানো হয়েছে। আর চারা যা আছে সব ছোট ছোট চারা, এই চারা একটু বড় হবে, তারপরে এই জমি চারা আপনাদের দেওয়া হবে। আর এরকম জমি আমাদের আরও দোকান আছে আমাদের হাতে, সেই জমি থেকে আমরা এখন চারা উঠাচ্ছি। তা চারাটা সাইজ আছে কেন, এই যে চারাটা খুব শক্ত চারা। আর এই যে জমিতে যে ছোট ছোট চারা কোনো নতুন করে হচ্ছে। আর জমি যে লতিও আপনারা দেখেন, এই লতি এই গাছে শীতের পরে আপনার লতি হবে মোটা লতি, এই গাছের চেকন লতি হবে না, যেহেতু এই জমি থেকে আমরা চারা উঠানো হয়। চারা উঠাতে গেলে সেই জমি থেকে চেকন লতি হয় না। আর এই যে চেকন লতিও কিছু কিছু আছে, এই দেখেন এই চেকনের থেকে সব আছে আপনার চারা বানানো হচ্ছে। তা আপনাদের এর একটা বিষয় নিয়ে আপনাদের আমি বলি যে চারা জিনিসটা আপনারা নিয়ে যে লাগাবেন, লাগানোর পরে তারপরে যে পরিচর্যাটা যা করবেন, সেই সব বিষয় নিয়ে আমাদের সাথে A to Z পরামর্শ নেবেন। আর কখন কি দেবেন সেই বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর লতি চাষে যে বিভিন্ন রকমের কীটনাশক ওষুধ যেহেতু অন্য অন্য জায়গায় পাওয়া যায় না, তা সেই সব বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি না যায় তাহলে সেই সমস্ত ওষুধ এটা